إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه وآله সকলে মুহাম্মদের সাথে নবীর শানে দুরূদ পড়ি দুরূদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मकबूल तो है शाद है काबिल तो बहुत है मकबूल तो है शाद है काबिल तो बहुत है ऐना के मानंद दिल तो नहीं दिल तो बहुत है ऐना के मानंद दिल तो नहीं दिल तो बहुत है সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান ইকরাম মুআজ্জাজ মুহতারাম হযরত উলামা ইকরাম আজিজ তোলাবা ছাত্র ভাইয়েরা যুবক ভাইয়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে পবিত্রবার জুমাবারের দিনে আজানের পরে মসজিদে আসার বসার কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক এনায়েত করেছেন সেজন্য রব্বে ইজ্জাতের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ পড়ে কোরআনে আয়াতের মধ্যে বলছে সমস্ত প্রাণীর একটা ভাষা আছে লা তাফলাকিন তাফকাহুন, কিন্তু তোমরা এটা বুঝতে সক্ষম হও না, তাদের ভাষা আছে। সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এবং সেখান থেকে কোরআনে আয়াতে স্পষ্ট এই যে যেগুলো আমরা জড় বস্তু মনে করি সেই জড় বস্তু তার ভাষা অনুযায়ী তার জবান দিয়ে আল্লাহর কাছে কথা বলে, সেই ঘটনা তো তাফসিরে কাবীরের মধ্যে উল্লেখ করা হয়েছে। তাফসিরে কাবীরের মধ্যে উল্লেখ আছে যে সেই মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছিলেন, ওই মূসা আলাইহিস সালামকে বলছিলেন, দেখলেন এক পাথর কান্না করে, মূসাকে বললেন, ও নবী আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাইবেন, আপনি আমার জন্য একটু কথা বলিয়েন, কারণ আমি শুনেছি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, আপনি আল্লাহর কাছে বলবেন আমাকে দিয়ে যেন জাহান্নামের ইন্ধন বানানো না হয়। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। এই মূসা আলাইহিস সালাম দেখলেন আরেকবার যাচ্ছেন, ওই পাথর কান্না করছে, তখন বললেন মূসা আলাইহিস সালাম, ও পাথর তুমি কেন কান্না করো, কি কারণে তুমি কান্না করো, তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। ওই পাথর বললেন, ও মূসা যে কান্নার কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, আমি ওই নিয়ামতকে ছাড়তে পারি না, ওই নিয়ামতকে ছাড়তে পারি না। অতএব এখান থেকে বোঝা যায় পাথরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। পাথরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমার হৃদয়টা কি পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে, তোমার হৃদয়টা পাথরের চেয়েও কি শক্ত হয়ে গেছে। পাথর তিনটা জিনিস করে জাহান্নামের ভয়। এক নম্বরে ক্রন্দন করতে করতে নদী নহর নালা জারি করে দেয়। দ্বিতীয় কোয়ালিটির পাথর ওই পরিমাণ কান্না করতে পারে না, অল্প অল্প কান্না করে ঝর্ণা বহমান করে দেয়। আর এক শ্রেণীর পাথর হলো এমন পাথর যেই পাথরের চোখে পানি না আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের খৌফে গশিয়াতে ওই পাথর উপর থেকে নিচে পড়ে যায়। তাফসীরের মধ্যে বলা আছে এই পাথর দিয়ে মানুষের উপকার হয়। এই পাথর তারও তার জায়গায় প্রাণ রয়েছে। আবু আতেশ খাকবাদো বান্দান বামানো তো মুর্দাবা হক জিন্দা। তোমার আমার কাছে পাথরটা এরা জড় বস্তু মনে হতে পারে, তার প্রাণ নাই মনে হতে পারে, কিন্তু আমার আল্লাহর কাছে পৃথিবীর কোনো কিছু জড় বস্তু না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছু আল্লাহর বান্দা। সব কিছু কি আল্লাহর বান্দা, সব আল্লাহর বান্দা। তো
দ্বিতীয় নম্বরে আল্লাহর উপরে প্রশ্ন তুলেছিল, যে প্রশ্নটা ছিল গুস্তাখি প্রশ্ন, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মালউন ঘোষণা করেছে। যখন আদম আলাইহিস সালামকে বানাইলেন, বানানোর পরে বললেন তোমরা সকলেই তাকে তাজিমি সিজদা করো। ফাসাদাল মালাইকা আজমাইন, বা সমস্ত ফেরেশতারা কি করেছে? সিজদা করেছে। ইল্লা ইবলিস, ইবলিস কি করে নাই? সিজদা করে না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, বাস সে কি হয়ে গেছে? অবদ্ধ হয়ে গেছে। এই দ্বিতীয় প্রশ্ন গুস্তাখির সাথে ছিল, মালউন ঘোষণা হয়ে গেছে, অথচ সে মুআল্লিমুল মালায়েকা ছিল। তৃতীয় নম্বর প্রশ্ন তুলে ধরেছে, যুক্তি তুলে ধরেছে কারা? হযরতে কাবিল, হাবিলের ভাই, হযরত আদম আলাইহিস সালামের ছেলে হযরত হাবিলের ভাই এই কাবিল। সে প্রশ্ন তুলেছে, বলেছে আমার সাথে যে মেয়ে দুনিয়াতে এসছে, গড গিভ মি, আল্লাহ সে আমাকেই তো তাকে তার জন্য আমাকে দিয়েছে, আমার জন্য তাকে দিয়েছে, আপনি কেন চেঞ্জ করবেন? আদম আলাইহিস সালাম বলছে না, এটাই ধর্ম, এটাই বিধান, তোমার এটা মেনে নিতে হবে। কাবিল বলল না, আমি মানতে পারি না, সে মানতে চায় না। হযরত আদম আলাইহিস সালাম বললেন, যেহেতু তোমরা মানতে চাও না, তোমাদের জন্য একটা ফর্মুলা দিয়ে দেওয়া হলো। বলে ফর্মুলা নাকি? ফর্মুলা হলো এই, তোমরা দুইজনে কুরবানির ব্যবস্থা করে দাও। ঈদ করবা ওয়াদু আলাইহিম নাবা বলাই আদম বিল হক ঈদ করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। কুরবানির প্রথম ইতিহাস কুরবানি। কুরবানি মানে নৈকট্য অর্জন করা। কুরবানির অর্থ নৈকট্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিভিন্ন মাধ্যমে মানুষ নৈকট্য অর্জন করতে পারে। ইবাদতের মাধ্যমে নৈকট্য অর্জন করা যায়, আল্লাহ ওয়ালার মাধ্যমে নৈকট্য অর্জন করা যায়, কোরআনের মাধ্যমে, হাদিসের জিকিরের মাধ্যমে, বিভিন্ন পন্থায় আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়। ফাকমফা মুকাররাবা কুরবানান, তখন নৈকট্য অর্জন করার জন্য বলল তোমরা কুরবানি দাও। দুই ভাই মিলে কুরবানি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন। ঘটনাক্রমে কাবিল ছিল, ওই কৃষি কাজ করতো, তার কৃষি পণ্য এক জায়গায় জমা করলো, বললো ওই পাহাড়ের উপরে রেখে আসা হবে। ওই পাহাড়ের উপরে যে যার বস্তু, কুরবানির বস্তু রেখে আসবা। কাবিল কি করলেন? তার ওই কৃষি পণ্য সে ওখানে জমা করে আসলো। আর হাবিল দুম্বা পালন করত, ওই দুম্বা জবে করে সেখানে রেখে আসলো। দুজনেই বাস আদম আলাইহিস সালামের হুকুম পালন করলেন। কিন্তু হাবিলের মনের মধ্যে বড় স্পষ্ট সরলতা, আর কাবিল বলছে এইটা যেহেতু বাবা বলছে বাস করে আসি, কিন্তু সিদ্ধান্ত আমারটাই। দেখবেন অনেক মানুষ আছে বাস বিচার মানি, কিন্তু তাল গাছ কি আছে কি নাই, এরকম কিছু মানুষের চিন্তা চেতনা আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো কাবিল আর হাবিল দুজনে কি করলো? তাদের কোরবানির বস্তু ওই নির্ধারিত জায়গায় পৌঁছে দিয়ে আসলো। আদম আলাইহিস সালাম বললেন, যার কোরবানি কবুল হবে তার কোরবানির পরিচয় হচ্ছে আকাশ থেকে অগ্নি এসে বশীভূত করে নেবে, অর্থাৎ তারটা জ্বালিয়ে নিয়ে যাবে। যারটা জ্বালিয়ে নিয়ে যাবে মনে করতে হবে তারটা সহি, অর্থাৎ আল্লাহ তাকে কবুল করেছে, আর যাকে আল্লাহ কবুল করেছে তার জন্যই ওই রমণী আসবে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সরাসরিও আল্লাহ চাইলে দিতে পারেন, কিন্তু আল্লাহ অনেক সময় সরাসরি দেন না। দেখেন সূরা বাকারা, যে সূরাটাকে বাকারা করে নামকরণ করা হয়েছে, একটা গাভীর ঘটনা, একটা গরুর ঘটনাকে কেন্দ্র করে পুরা বিশাল সূরা, অর্থাৎ কোরআনের মধ্যে সবচেয়ে বড় সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা, ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে। অথচ এই সূরার মধ্যে কত হাকামাত রয়েছে, কত ঘটনা রয়েছে, কত নির্দেশ রয়েছে, কত আসার রয়েছে, কিন্তু একটা ঘটনাকে কেন্দ্র করে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। নবীকে তারা প্রশ্ন করলো, দেখেন নবীর সাথে গুস্তাখি। নবীকে তাকে প্রশ্ন করেছে, ও নবী, আপনারা নবী, আপনি চাইলে ওহীর মাধ্যমে বলতে পারেন কাকে কে হত্যা করেছে, আপনারা বলতে পারেন, আপনারা নবী। এখন যদি নবী ওহীর মাধ্যমে অবশ্যই বলতে পারেন, কিন্তু নবী চাইলেই তো ওহী আসবে না। ওহী আসবে কার কাছ থেকে? আল্লাহ চাইলে ওহী আসবে।
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 41 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। কয়দিন পর্যন্ত? শুধু ইনশাআল্লাহ বলেন নাই, এই কারণে কয়দিন বন্ধ ছিল? সূরা কাহাফের ঘটনা। এরপরে সূরা কাহাফ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জিবরাইল আমিন নাজিল করেন, জিবরাইল আমিনের মাধ্যমে নাজিল করা হয়। এই জন্য কোনো নবী চাইলে ওহী আসে না, বরঞ্চ নবী চাইতে পারেন, কিন্তু ওহী আসবে আল্লাহ যখন চাবেন তখন আসবে। এই জন্য এক নম্বর কথা হচ্ছে যে মুসা সেই যে নবী বলছে, নবী আপনি কি করেন, আমাদেরকে ওহী আইলে দেখেন, আপনি ওহীর মাধ্যমে বলেন কে হত্যা করেছে, আপনারা সব কিছু জানেন। যদি ওহী আসতো এখন আইসে যদি বলতো অমুকে হত্যা করেছে, তখন বলতে দেখছো নবীর সাথে তার সাথে শত্রুতা আছে, এই কারণে কি এই নবী তার নাম বলেছে, আল্লাহ আমাদেরকে মাফ করুক, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য নবী বলছেন না, এটা ফর্মুলা নাই, আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসতেছে না। এবং নবী এটা বলবেনও না, বলছে তোমরা কি করো, একটা গরু জবাই করো, এই গরুর গোশত ওই মাইয়াতেরকে যখন লাগানো হবে, বাস ওই মাইয়াত কিছু সময়ের জন্য জীবিত হয়ে যাবে। আচ্ছা বুঝে থাকলে বলুন, এই গরুর গোশতটাকে মাইয়াতের সাথে লাগাইলে কথা বলতে হবে, এছাড়া আল্লাহকে কোনো মাধ্যম ছাড়া সামান্য সময়ের জন্য জীবিত করে এরপরে তাকে জীবিত করে কিছু সময়ের জন্যে জীবিত হয়ে বলবে যে অমুকে হত্যা করছে, এইটা আল্লাহ পারেন কি পারেন না? কিন্তু আল্লাহ এটা করেন নাই কেন? তাহলেও নবীর উপর অববাদ দিতে পারে, এই নবী তো এতদিন জানতাম জাদুকর, এই নবী তো বেশি জাদুকর, একজন মৃত্যু মানুষকে কি করছে, ফুদিয়া জীবিত করে ফেলছে। আমার আল্লাহ নবীদেরকে কখনো কখনো বিভিন্নভাবে পরীক্ষা নিয়েছেন, আবার নবীদেরকে কখনো কখনো তোহমাত থেকে এরকম পবিত্র রাখারও সেই ব্যবস্থা গ্রহণ করে দিয়েছেন। আবার নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কষ্ট করেছেন আর কোনো নবী নয়। দিনের জন্য নবী যেই কষ্ট করেছেন এবং এই কোরবানি নবীকে থেকে নিয়েছেন, এই জন্য কোরবানি ছাড়া দিন জিন্দা হয় না, দিন জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। এই কথায় আপনি আসে নাই, কোরবানির পরে কি আসছে, দিন জিন্দার কথা চলে আসছে। তো যখন কোরবানি দেওয়া হয়েছে, কবুল হয়েছে কার? হাবিলেরটা, কিন্তু কাবিলের কোরবানি কবুল হয় না। তখন নিয়ম অনুযায়ী, ধর্মীয় বিধান অনুযায়ী কে পাবে? হাবিল পাবে, কাবিল পাবে না। প্রথম তো প্রশ্ন উঠেছে, যুক্তি দিয়েছে, বলে যুক্তিতেও সে ফেল করেছে, কারণ যুক্তি চলবে না। ইসলামের জায়গায়, ফর্মুলার জায়গায়, ওহীর জায়গায়, কোরআন এবং হাদিসের জায়গায়, ধর্মীয় বিধানের জায়গায় যুক্তি চলে না। এরপরও যখন তো যুক্তি দিয়েছে, তাহলে আর যুক্তির যদি সরাসরি আদম আলাইহিস সালাম চাইলে ব্যান করতে পারতেন না, তুমি যেহেতু হুকুম মানছো না, বাস তুমি বিতাড়িত। আদম আলাইহিস সালাম তা বললেন না, একটু হিকমতের সাথে কাজ করলেন। বাস হিকমতের সাথে কাজ করার পরে বাস আল্লাহ ওর বিচার করে দেখাই দিক, বাস এইভাবে চাইলেন। বাস এখানেও কাবিল কি করলো? ফেল করলো। কিন্তু তারপরও সে মেনে থাকলো না, সে বলল আমি তোমাকে হত্যা করব। আর হাবিল বলল তুমি আমাকে হত্যা করতে পারো, আমি তোমাকে কিছু বলব। আদর্শ, এটি আদর্শ। বাস লম্বা ঘটনা, তাকে হত্যা করে দিল, বাস যা হওয়ার তা হয়ে গেল। এখান থেকে বাস কুরবানির প্রথম ইতিহাস শুরু হতে যাচ্ছে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস, দ্বিতীয় পর্যায়ের ইতিহাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস, মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ এটি কি? বলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইদ ক্বালা রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমান ওয়ামা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে এই দুই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন। এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম ইসলাম ধর্ম গ্রহণ করো, ইসলাম গ্রহণ করো। এখানে আবিধানিক অর্থ, শরিয়াতের পারিভাষিক অর্থ, দোনো অর্থের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন আসলিম, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন।
এদিকে আরো স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম ইহুদিও নয়, খ্রিস্টানও নয়, মুশরিকও নয়, বরং ছিলেন হানিফাম মুসলিমা, বরং একনিষ্ঠ একজন মুসলিম ছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, এটা ইসলামের সুন্নাত। ইব্রাহিমের দুরুদ, ইব্রাহিম ইসলামের দুরুদ, ইব্রাহিমী দুরুদ ইসলামী দুরুদ, ইব্রাহিমী সুন্নাত ইসলামী সুন্নাত। বুঝে আসছে কিনা ভাই আমার? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত বলে এটা বুঝতে চাচ্ছেন যে ইব্রাহিমের এই সুন্নাত যেহেতু রাসূল সাল্লাল্লাহু আবার চাইলেন, এটা রাসূল সাল্লামের পরবর্তী ইসলামের সুন্নাত হিসেবে স্বীকৃত হয়ে গিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউজাহি ফালাম ইয়াকরাবান্না মুসাল্লানা। এই হাদিস থেকে মুহাদ্দিসিন ইকরাম বলতে চান, যাদের সামর্থ্য রয়েছে তারা কোরবানি না করলে তাদের জন্য ওয়াঈদ রয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মাযা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি আশ্চর্য বিষয়, হৃদয় বিদারক ঘটনা। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স তখন 13 বছর, কিছু সামথিং এদিক সেদিক। ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই বাইতুল্লাহ নির্মাণ করা হয়েছে। কতদিন পরে সিরিয়া থেকে এসে সন্তানের সাথে দেখা হয়েছে, হারে কত মহব্বত সন্তানের জন্য। কত দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলকে গিফট করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। কত মায়ার এই সন্তান, এই মায়ার সন্তানকে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখালেন, ও ইব্রাহিম, তোমার সবচেয়ে বড় মহব্বতের জিনিসটাকে তুমি আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও, আল্লাহর রাস্তায় নৈকট্য লাভের মাধ্যম বানিয়ে নাও, অথবা কোরবানি ত্যাগের বিনিময় বানিয়ে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম উঠে অনেক সদকা করে দিলেন। আবার স্বপ্ন দেখলেন, অনেকগুলো সদকা করলেন, লাল উট, দামি উটগুলো সদকা করলেন। এরপরেও স্বপ্ন দেখলেন, তোমার যে সবচেয়ে বড় প্রিয় জিনিস তুমি সদকা করে দাও, আমার রাস্তায় কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার সবচেয়ে বেশি মহব্বতের জিনিস, নৈকট্যের জিনিস কি হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, চিন্তা করে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে প্রিয় বস্তু ইসমাঈল ছাড়া আর কেউ না। এরপরে এই ছোট্ট ইব্রাহিমের কাছে কি বললেন দেখেন, আমি হইলে কি করতাম একটু চিন্তা করে দেখেন। আমাকে ওই জায়গায় রাখেন আর বাবাকে ওই জায়গায় রাখেন, চিন্তা করেন। নবীর সন্তান, নবী, আহা, দিনদার থেকে দিন আসে, দিন সে দিন হতা হয়। দেখেন নবীর সন্তান কেমন হয় দেখেন। নবীর সন্তান বলছেন, নবী বলছেন, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি। এখানে মানামের অর্থ হচ্ছে ফিল ওয়াহি বিন নাওম, অর্থাৎ ঘুমের মধ্যে ওহী এসছে। কারণ নবীদের ওহী স্বপ্নের মাধ্যমে যেটা দেখে এটা ওহী। মুসলিম শরীফের হাদিস, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াহিয়াল নবী মিসলুল ওয়াহি, অর্থাৎ নবীদের স্বপ্ন দেখা এটা ওহীর সাদৃশ্য। ইব্রাহিম আলাইহিস সালাম কি দেখলেন? স্বপ্ন দেখলেন, বুঝাচ্ছেন আমি ওহীর মাধ্যমে এটা পেয়েছি। আমি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবে করতেছি। কি আশ্চর্য ঘটনা, আমি তোমাকে জবে করতেছি, তুমি কি মনে করো? ফানজুর মাযা তারা, তুমি কি মনে করো? পরামর্শ। আমি হলে কি বলতাম? একটু 1 মিনিট আর আমি একটু চিন্তা করে দেখেন। আমার বাবা, আপনার বাবা আপনাকে বলছে, কি একটা পরিস্থিতি। ইসমাঈল আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, ইয়া ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই ছোট্ট ইসমাঈল ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, ইয়া আবাতি, ও আমার প্রাণের বাবা। ইয়া আবি যদি বলতেন তাহলে তো ইয়া আবাতি, এটাকে আরবির গ্রামার অনুযায়ী খুব আদর করে ডাকার নাম ইয়া আবাতি ফাল, ও আমার প্রাণের বাবা। ইয়া আবাতি ফাল, ও
ও বাবা, ইফআল মা দা তুমার, আপনি করে ফেলেন, যেহেতু এটি আল্লাহ পাকের নির্দেশ, তুমার যা নির্দেশ দেওয়া হয়েছে। মুফাসসির ইকরাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে আরো একটু শব্দ সহ বলেছেন, আমি স্বপ্নে দেখেছি, ওহী এসেছে, আল্লাহ নির্দেশ দিয়েছে, ও ইসমাঈল আমি তোমাকে জবে করব। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের থেকে নির্দেশ এসেছে, ও আমার পিতা আপনি করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাইবেন। সুবহানাল্লাহ, ধৈর্যশীল অন্তর্ভুক্ত পাইবেন। লম্বা ঘটনা, লম্বা ঘটনা। প্রথম শয়তান, এই যখন ইসমাঈল আলাইহিস সালাম তৈরি হয়ে গেছে, শয়তান, এটা তো একবার লাস্ট ঘটনা, এর আগে ছিল যেই ঘটনাটা ছিল তাকে তৈরি করে দেওয়ার জন্য, যখন ইসমাঈল আলাইহিস সালামের মা তৈরি করে দিচ্ছেন, শয়তান তখন তাকে বলে যে আপনি কোথায় তৈরি করে দিচ্ছেন, ইসমাঈলকে তো তার পিতা জবে করবে। তখন তার মা বলছে, এই হাজেরা আলাইহিস সালাম বলছে, আরে এটা হতে পারে নাকি, পিতা তার সন্তানকে হত্যা করবে, এটা হতে পারে নাকি, তুমি কি বলো? তখন শয়তান তাকে বিশ্বাস করানোর জন্য বলছে যে আরে আপনি তো জানেন না, আল্লাহর হুকুম হয়েছে, এই কারণে তাকে জবে করবে। সে বলেছে যেহেতু আল্লাহর হুকুম যদি হয়ে থাকে, তাহলে শয়তান তুমি এখানে বাধা দেওয়াকে দূর হও। এমনি এমনি হাজেরা আলাইহিস সালামের সেই দৌড়, সেই সাই বাইনা সাফা আর মারওয়া, এই সাফা এবং মারওয়ার মধ্যখানে এই হাজেরা আলাইহিস সালামের দৌড় আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামত পর্যন্ত হাজীদের জন্য এমনি পছন্দ করেন নাই, এমনি পছন্দ করেন নাই। একজন রমণীর দৌড় কাল কিয়ামত পর্যন্ত হাজীদের জন্য, পুরুষের জন্য, নারীদের জন্য, সবার জন্য আবশ্যক করে দেওয়া হয়েছে আস-সাই বাইনাল মারওয়া সাফা ওয়াল মারওয়া। এবং সেই রমণীর কথা যখন এই ঝমঝম কূপ যেটি, বাস সেই শব্দটা পর্যন্ত আল্লাহকে পছন্দ করেছেন, বলছেন ঝমঝম, বাস থেমে যাও, থেমে যাও। আর এই কূপটার নাম আল্লাহ করে দিয়েছেন কি, ঝমঝম। এই সিরিয়ার ভাষা ছিল ঝমঝম, মানে থেমে যাও, থেমে যাও। ওই পানি যেহেতু উপরে পড়তেছিল, তো হাজেরা আলাইহিস সালাম ভাবছিলেন পানি যদি পড়ে যায় তাহলে পানি মনে আর পাওয়া যাবে না। তিনি বালু দিয়ে বাঁধ দেওয়া শুরু করেছিলেন, কিন্তু আসলে বালুর বাঁধে তো পানি থামে না, এই কারণে তিনি বলতেছে থেমে যাও, থেমে যাও পানি। আল্লাহ রাব্বুল আলামিন পানি এমন থামাইছেন, ওইখান থেকে কত লক্ষ লক্ষ মিটার, লক্ষ লক্ষ সেই কত হেক্টর মিটার পানি ওখান থেকে নেওয়া হয়, কিন্তু সেখান থেকে সামান্য কমে না। সুবহানাল্লাহ, কেমন কবুল করেছেন, কে ক্লাস ছিল, কি মেহনত ছিল, কত পছন্দ করেছেন তাদের কাজগুলো। 13 বছরের সন্তান বলেছে, ও নবী, আমার পিতা ইব্রাহিম আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে ফেলবেন। আর তার মা বলেছে, হে শয়তান, যদি আল্লাহ নির্দেশ দিয়ে থাকে তুমি এখানে বিরত রাখার বাধা দেওয়ার কে? ইব্রাহিম আলাইহিস সালাম তাকে নিয়ে চলছে, যখন স্পটে গিয়ে পরামর্শ বলছে আপনি আমাকে পাবেন। হাদিসের মধ্যে তাফসীর থেকে যে প্রমাণিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা হাদিস বর্ণনা করছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন, ওই রাসূল আকরাম সাল্লাল্লাহু ইব্রাহিম আলাইহিস সালামের সেই বিষয়কে তুলে ধরলেন। রাসূল সাল্লাম বলছেন যে চমৎকারভাবে এই বিষয়গুলোকে লম্বা করে বর্ণনা করলেন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে তোমাকে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে, বাবা আপনি কি করেন, আমার চোখটাকে বেঁধে নেন, আপনি শরীরটাকে ধার দিয়ে নেন যেন আপনার কষ্ট না হয়, এবং আমাকে উদ্ভুত করে নেন যেন আপনার ছেলের চেহারা এবং আপনার চেহারার সাথে একাকার হয়ে গিয়ে যেন কোনোভাবেই আপনার সাথে আমার সাথে এই মেসেজ তৈরি না হয়, ভালোবাসার একটা মেসেজ তৈরি না হয়। আর এই ভালোবাসার মেসেজ তৈরি হলে হয়তো আল্লাহর নির্দেশে আপনি হয়তো ফিরে যেতে পারেন, আপনি বেঁধে নেন। এই হাদিসগুলো থেকে যে বিষয়গুলো আরও প্রতীয়মান হয় যে ছেলে এবং বাবার সম্পর্ক কত বেশি ছিল, মহব্বত কত বেশি ছিল, সব কিছু থাকার পরেও, এর পরেও যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, বলে আল্লাহর নির্দেশ থাকবে এক জায়গায় আর দুনিয়ার সবকিছু থাকবে এক জায়গায়। বলে সন্তান বহিষ্কার করে দাও, বলে মেয়েকে তোমার সম্পর্ক ছিন্ন করে দাও, বলে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে দাও যদি ইসলাম বলে, সমাজের সাথে সম্পর্ক ছিন্ন করে দাও যদি ইসলাম বলে। আর যদি বলে না, ইসলাম যদি বলে সম্পর্ক রক্ষা করো, তাহলে তোমার কাছে যদি মেজাজে তৈরি হয় যে না আমি সম্পর্ক রাখতে চাই, আল্লাহ রাসূল বলছেন না সম্পর্ক রাখা যাবে না, তোমার ইচ্ছা হচ্ছে না সম্পর্ক রাখতে, এরপরও সম্পর্ক রাখো। আর তোমার মেজাজে চাচ্ছে সম্পর্ক রাখবো না, কিন্তু আল্লাহ এবং রাসূল বলছে সম্পর্ক রাখতে হবে,
বলে এরপরও তোমার সম্পর্ক রাখতে হবে। এটার নাম হলো ইসলাম। নিজের মেজাজ অনুযায়ী, নিজের বুদ্ধি অনুযায়ী, নিজের ফিকির অনুযায়ী ইসলাম চলে না। ইসলাম চলে কোরআন এবং হাদিসের থিওরি অনুযায়ী। অতএব সর্বশেষ অনেক লম্বা ঘটনা, কোরবানি হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাম কোরবানি হয় নাই, কি কোরবানি হয়েছে? পশু কোরবানি হয়েছে। তাহলে কোরবানির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন একটা মূলনীতির মাধ্যমে পৃথিবীর সমস্ত ইবাদতগুলোর ব্যাপারে একটা মৌলিক থিওরি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। পুরো কোরআনটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন এটি হলো থিওরিক্যাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা হলো প্র্যাকটিক্যাল। পুরো কোরআন হলো থিওরিক্যাল আর আল্লাহ রাসূলের পুরো জীবনটা হলো কি? প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল দুইটার সমন্বয় না হলে কোনোদিন কোনো মানুষ সাকসেসফুল হতে পারে না। ডাক্তারি যখন পড়েছে, এই ডাক্তারি পড়ার পরে প্র্যাকটিক্যাল আছে কি নাই? না শুধু ঢাকা মেডিকেল শুধু থিওরিক্যাল পড়লেই বা সে ডাক্তার হয়ে যাবে? না, না, হতে পারবে না। প্র্যাকটিক্যাল করতে হবে। বড় ডাক্তারের সাথে তার কি করতে হবে? সার্জারি দেখতে হবে, মাঝে মাঝে করতে হবে। করতে করতে যখন দুইটার সমন্বয় হবে তখন সে সাকসেসফুল ডাক্তার হবে। আপনি ইন্টারনেটের মাধ্যমে ড্রাইভিং শিখে একেবারে সাকসেসফুল ড্রাইভার, বাস আপনি চালাইতেছেন এমন ড্রাইভার, বাস আপনার কেউ ধরতেও পারতেছে না, খুব সুন্দর করে চালাইতেছেন। গাড়ি কালকের একটা কিনে শোরুম থেকে আই নেই, বাস আপনি মিরপুরের রাস্তায় চালান শুরু করতে পারবেন? অবশ্যই আপনার প্র্যাকটিক্যাল লাগবে। এই কোরআন থিওরিক্যাল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক জাত স্বর্ণের মানুষ সাহাবাদেরকে নিয়ে এটি প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছেন। কথা ঠিক ঠিক না? এই জন্য থিওরিক্যাল আর প্র্যাকটিক্যাল দুটোটাই লাগবে। দেখেন আজকের এই ফ্যান বলেন, লাইট বলেন, এসি বলেন, এটা চলতে হলে কয়টা তার লাগে? বলেন কয় তার? নেগেটিভ পজিটিভ। মানুষের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন নেগেটিভ পজিটিভ দিয়ে দিয়েছেন। ও মানুষ, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিভিন্ন শব্দ বলে বলছেন, ও মানুষ তুমি নিজের দিকে নজর করো। কোনো মানুষ যদি নিজের দিকে নজর করে তাহলে তার ঈমান পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই যে দুইটা চক্ষু দেখতে পান, চোখ, এই চোখের মধ্যে এক একটা চোখের মধ্যে 13 লক্ষ ভাল্ব দেওয়া আছে। কত লক্ষ? 13 লক্ষ ভাল্ব দেওয়া আছে। এবং এই 13 লক্ষ ভাল্ব জ্বালানোর জন্য নেগেটিভ পজিটিভ কয়টা তার? তাহলে এক একটা চোখের মধ্যে 26 লক্ষ তার আল্লাহ সেটিং করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই একটা তারের সাথে একটা তার নেগেটিভ পজিটিভ হলে কি হয়ে যাবে? এই কারেন্টের যা হয় তাই হয়ে যাবে। এই আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে কত সুরক্ষা দিয়ে, কত সুন্দর করে আমাদেরকে আল্লাহ হেফাজত করতেছেন। শুধু একটু চিন্তা করে দেখা যায়, যে আমরা কিভাবে বেঁচে আছি। এক বুজুর্গ বলেছেন, মানুষ বেঁচে থাকা এটা অসম্ভব, মরে যাওয়াটা হলো স্বাভাবিক, মানুষ বেঁচে থাকাটা অস্বাভাবিক। মানুষ বেঁচে থাকার অস্বাভাবিক বলে এই অস্বাভাবিক কল কাটি যিনি চালান তিনি কে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, এই কোরবানি শুধু পশু কোরবানি করার জন্য আসে নাই। কোরবানি এসছে বাহ্যিকে পশু কোরবানি দেওয়া হয়, কিন্তু আসলে এটাকে মনের পশুকে কোরবানি দেওয়ার জন্য আমার আল্লাহর হাবিব আমাদেরকে কোরবানি দিয়েছেন। বিশাল গরু কেনা হয়েছে, মালা পরিয়ে হাঁটানো হয়েছে, দেখানো হয়েছে, বিশাল গরু কোরবানি দেওয়া হয়েছে। না না, দেখার জন্য কোরবানি নয়। মান সাল্লা ফাকাদ ইউরাই ফাকাদ আশরাকা, মান সাল্লা ফাকাদ ইউরাই ফাকাদ আশরাকা, মান তাসাদ্দাকা ফাকাদ ইউরাই ফাকাদ আশরাকা, ওয়া মান হাজ্জা ফাকাদ ইউরাই ফাকাদ আশরাকা, ওয়া মান আযাহা ফাকাদ ইউরাই ফাকাদ আশরাকা। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও দুনিয়ার মানুষ, তুমি নামাজ পড়তে আসছো মানুষদেরকে দেখানোর জন্য, তুমি এটা নামাজ পড়ো নাই, শিরক করেছো। ও দুনিয়ার মানুষ, তুমি নামাজ পড়তে এসো, হজ করতে গিয়েছো মানুষদেরকে দেখানোর জন্য, হজ করতে যাও নাই, শিরক করেছো। কুরবানি দিয়েছো মানুষদেরকে দেখানোর জন্য, কুরবানি করো নাই, বরং শিরক করেছো। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার ইবাদত, তোমার কোরবানি, তোমার যা কিছু আছে একমাত্র আমি আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আমার সব কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য।
এই জন্য ভাইরা আমার, কোরবানি যাদের সমর্থ রয়েছে আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করব। আবার বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় ক্রাইসিস চলছে, দক্ষিণবঙ্গে বড় ধরনের বন্যা হয়েছে। এই জন্য আমরা অনেক না করে যতটুকু পালন করলে ইসলামের হুকুম পালন হয়ে যায়। আমার মনে চাইতেছে বিশাল কিছু করি, বলে মনে চাইলেও করা যাবে না, বরং আল্লাহ রসুল যতটুকু বলছেন অতটুকুই করো, আর বাকি টাকাগুলো ওই গরিব দুঃখীদের কাছে কি করে দাও, বিতরণ করে দাও। আর বিশাল গরু জবাই করা হয়, কিন্তু কেসি গেট আটকাইয়া ওই ফাঁক দিয়া এক টুকরা হাড্ডিয়ার গোস্ত দেয়, আছে কি নাই? এই জন্য আমি প্রায় সময় তো বলি, যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান আসতো, যদি বিধান আসতো এই বিধান যে কোরবানি যে করবে বা টোটালটা সবটা করে দিতে হবে, তাহলে মাসালা কতভাবে জিজ্ঞাসা করতো, হুজুর এক গরুতে 7টা ভাগে দেওয়া যায়, হুজুর আর কোনো বাড়ান টাড়ান যায় কিনা? কি মাসালা আসতো কি আসতো না? অনেক মাসালা আসতো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য, আপনার জন্য, আল্লাহ আপনার জন্য সবকিছু কাজ ইখলাসের সাথে করার আপনি তৌফিক দান করেন। মোটামুটি যে আলোচনাগুলো করলাম তার সারমর্ম আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। এবং সর্বশেষ কথা আমি আপনাদের কাছে আরজ করতে চাই, যাদের কোরবানি, যাদের উপরে অবশ্য আমরা কোরবানি দেব, অনেকে কোরবানি দেয় বাবার উদ্দেশ্যে দিয়ে দেয়, 2 ছেলে মিলে বাবার উদ্দেশ্যে দিয়ে দেয়, এটা দেন কোনো সমস্যা নেই, কিন্তু দোনো ছেলের উপরে কোরবানি অবশ্য, তাহলে ওটার দ্বারা কিন্তু আপনার আদায় হবে না। টাকা খরচ তো আমরাই করেছি, না না, আপনার পক্ষ থেকে দিতে হবে। এই জন্য আপনারা আপনাদের পক্ষ থেকে দিবেন, বাবার পক্ষ থেকে একটা দিয়ে দিলেন, বাবার নামে সব হইল, এটা খুব ভালো কথা। মায়ের পক্ষ থেকে দিয়ে দিলেন, এটা তো খুব ভালো কথা, কিন্তু নিজের পক্ষ থেকে অবশ্যই দিবেন, এবং একটি বকরি হলেও দিবেন। আর যদি গরুর মধ্যে বর্তমানে ফিতনা ছড়ানো হচ্ছে যে এক গরুর মধ্যে বা শরীক হবে না, রাসূল সাল্লাল্লাহু হাদিস যে এক উটের মধ্যে রাসূল সাল্লাল্লাহু কি ছিলেন, 7 ভাগ ছিলেন। এই গরুর ব্যাপারেও ওই হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস। এই জন্য এক গরু এক উট এর মধ্যে কত ভাগ আসতে পারবে? 7 জন আসতে পারবে। এটা নিয়ে অনেকে বিভ্রান্ত ছড়াচ্ছে, বিভ্রান্তের দিকে কান দেওয়া যাবে না। ইউটিউব থেকে মাসালা নেওয়া যাবে না। ইউটিউব গাড়ি চালিয়ে কিন্তু রোডে ওঠা যায় না। ইউটিউবে কিন্তু চিকিৎসা নিয়ে শরীর সুস্থ করা যায় না। ঠিক ইউটিউবের মাসালা নিয়ে শরীয়ত মানা যায় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং সর্বশেষ কথা হচ্ছে, আমাদের এই 10 দিন যেটা চলবে, আজকের 29 তারিখ, আগামীকালকের থেকে হয়তো আল্লাহ চান তো জিলহজ মাসের 1ম তারিখ শুরু হতে যাচ্ছে। 10টি দিন রোজা এবং 10টি রাত লাইলাতুল কদরের মতো সব আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। জরুরি ঘোষণা আছে নামাজের পরে।